আরে ভাই, কালকের খেলাটা দেখেছো নাকি? শালা কি খেললো ওরা! কালকে খেলাটা যদি না দেখে থাকো তাহলে আমার মনে হয় তুমি তোমার লাইফে এরকম খেলা দেখোনি। কারণ কালকের যে রান সাউথ আফ্রিকা 8 জন মিলে 20 ওভারে বানিয়েছে, সেই রান নিউজিল্যান্ডের ব্যাটিং টিম সেইফার্ট আর ফিন অ্যালেন মিলে 12 ওভারে বানিয়ে দিল পুরো রানটা। মেন রানটা তো পাওয়ার প্লেতেই শেষ করে দিল খেলাটা। কি খেললো মাইরি! বলছি এই ফিন অ্যালেন, শালা এটা তো সেমিফাইনাল ছিল, তুই তো সেমিফাইনালে 12টা বাজিয়ে দিলি। যে গ্রুপ পর্বের ম্যাচেও এরকম মার মারে না কেউ। শালা সেমিফাইনালে এসে এরকম মার মারতে লাগে নাকি? তুই এমন মার মেরেছিস যেন রান রেট নিয়ে খেলা করছিস তুই। 12 ওভারে 176 রান, মাথা খারাপ তো! আবার ওর মধ্যে সেঞ্চুরি বানিয়ে দিল, 33 বলে সেঞ্চুরি। এটা সম্ভব? এটা সম্ভব? হ্যাঁ, আমি তো ভাবছি এবারে মালটা তো আইপিএল এ এটাই হবে মালটার হোম গ্রাউন্ড। কি করবে বাকি টিমগুলো তো এখন থেকেই মানে চিন্তায় পড়ে যাচ্ছে। 24-এ ছিল ফিল্ড শট কলকাতার হয়ে, সেই রকম মারছিল। আর এবছরে মালটা জানে সেই বিগ ব্যাশ লিগ থেকে ফর্ম ধরে রেখেছে। বিগ ব্যাশ লিগে হাইয়েস্ট স্কোরার ছিল। আর এইখানেও কালকের যা মারটা দিল, সেঞ্চুরি করলো তো 33 বলে। আমার মনে হয় হাইয়েস্ট রান স্কোরার হয়ে গেছে মনে হয়, না হলে ওই টপ 5-এর মধ্যে আছে একদম শিওর। আমি ওটা দেখিনি এখনো, তবে আমার মনে হয় টপ 5-এর মধ্যে চলে এসেছে। এই পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। কারণ এইখানে খেলা, ক্রিকেট খেলা মানে শুধু খেলা না, খেলাটাকে পোস্টমর্টম করে লাস্টে সেলাই দিয়ে দেওয়া হবে, বুঝলে তো? তাই সেটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে খেলা ছিল ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনের বরাবরের মতো হাই স্কোরিং গ্রাউন্ড। টসে জিতলো নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে এলো সাউথ আফ্রিকা। কিন্তু ব্যাটিংয়ে আসার পরে যেন সাউথ আফ্রিকার টিম যেন কোথায় গিয়ে খেলছিল বোঝা যাচ্ছিল না। কারণ এর আগের ম্যাচগুলো বিশাল খেলছিল, কেউ না কেউ একজন এসে রান করে দিচ্ছিল। কিন্তু কালকেরে ভাই কেউ রান করতে পারলো না। টপ টপ অর্ডারের তিনজনা তো একদম পুরো ফ্লপ। এডেন মার্করাম, কুইন্টন ডিকক আর রায়ান রিকল্টন আর ডিকক দুজনে তো 2 নম্বর ওভারে পর আউট হয়ে গেছিল। একটা বলে মানে একটা সময় তো মানে হ্যাটট্রিকের চান্স এসে গিয়েছিল। কোহলি ম্যাকানজি নাকি একটা প্লেয়ার আছে না, ওই প্লেয়ারটার পরপর 2 বলে 2টো আউট করে দিয়েছিল ডিকক, তারপর রায়ান রিকল্টন। কিন্তু রানটা তাও ওইখানে অতটা অসুবিধা হয়নি। অসুবিধাটা হয়েছে যখন 10ম ওভারে গিয়ে মিলার আউট হয়েছে। কিন্তু তার আগে এডেন মার্করামের 4 নম্বর ওভারে একটা একদম লো পা ক্যাচ ধরতে পারেনি রাচিন রবীন্দ্রা। একবার জীবনদান দিয়েছে, তবুও বেশি দূর গড়াতে পারেনি। লকি ফার্গুসনের বলে রাচিন রবীন্দ্রা ক্যাচ ড্রপ করেছে। আর রাচিন রবীন্দ্রা নিজে বল করতে এসছে যখন 7 নম্বর ওভারে, পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই, একদম পাওয়ার প্লে পরপরে ওভারটাই এসে ওই ওভারে এডেন মার্কারামকে তুলে নিল। একদম লং অনে ডার্লিং মিচেল ছিল। ডার্লিং মিচেল ক্যাচটা একদম খুব মানে টাফ ক্যাচ ধরেছে বলতে হবে। কিন্তু ক্যাচটাও একটু মানে কথা আছে ক্যাচটা নিয়ে, যে ক্যাচটা সত্যি সত্যি হয়েছে নাকি বলটা মাটি স্পর্শ করেছিল সেটাই দেখতে হবে। কিন্তু এইখানে যদি টিম ইন্ডিয়া থাকতো তাহলে কিছু লোক এসে বলতো যে টিম ইন্ডিয়াকে মানে আম্পায়ার ফেভার করেছে। কিন্তু না, এখানে তো সাউথ আফ্রিকা ছিল আর নিউজিল্যান্ডের খেলা ছিল, এখানে কিছু বলার জায়গা নেই। থার্ড আম্পায়ার কল হয়েছে, থার্ড আম্পায়ার কল করে যেটা ভালো হয়েছে, সঠিক হয়েছে সেটাই দিয়েছে। তবুও যেন মনে হচ্ছিল বলটা গ্রাউন্ড স্পর্শ করেছে। এখন যেটা সঠিক হয়েছে সেটাই তো থার্ড আম্পায়ার কল হয়েছে দিয়েছে, সেটাই মেনে নিতে হবে। পর 3টে আউট এডেন মার্করামের পরে মিলারকেও একটা জীবনদান দিয়েছিল গ্লেন ফিলিপস। মিলারকেও আউটটা করেছে, রাচিন রবীন্দ্রাই আউটটা করেছে। কিন্তু একটাবার জীবনদান পেয়েছিল 10 নম্বর ওভারটায়, প্রথম বলে একটা ক্যাচ দিয়েছিল। কিন্তু ওই গ্লেন ফিলিপস একদম পাঁচ পাখি, একদম ইজি ক্যাচ ধরতে পারেনি। আমার তো মনে হয় ওরকম ক্যাচ আমি দিলে আমি ধরে ফেলতাম। কি বলো বন্ধুরা, পারবো না? তোমাদের মনে হয়? একদম শিওর ধরে ফেলবো।
তবে হ্যাঁ, খেলাটা মানে ওই জায়গাটায় একটু মানে জীবনদান যখন দিয়েছিল, তখন আমার তো দর্শকদেরও তো খেলাটা দেখার একটু উপভোগ করতে হবে। তো রান বেশি না হলে কি ভাবে উপভোগ করব আমরা? তবে সেই মানে ক্যাচ ড্রপ হয়ে যাওয়ার পরেও রানটা বড় করতে পারেনি। লেফট হ্যান্ড বোলিং, লেফট হ্যান্ড ব্যাটিং এর সামনে ভালো বল করছে রাচিন রবীন্দ্রা। এখন তো দেখতে হবে আইপিএল এ নারিনকে বসিয়ে ওকে খেলাবে না কি করবে। মিলার যখন আউট হয়ে যায় তখন তো একটা সময় মনে হচ্ছিল যে আজকের 100 গন্ডিও পার হবে না, একদম কানে চড় মেরে না নিউজিল্যান্ড ম্যাচটা বের করে নেবে। কিন্তু না, ওই সময় মার্কো জনসন এসে ম্যাচের হালটা একটু ধরলো। ম্যাচের হালটা ধরে ও মনে হয় লাস্ট পর্যন্ত 30 বলে 55 রান করেছে। ভালোই খেলেছে বলতে হবে। ওই 55 রানের উপরে ভর করে সাউথ আফ্রিকা 169 রান করলো। 170 রানের টার্গেট দিল। সাউথ আফ্রিকার ব্যাটিং এর মধ্যে শুধু ওই মার্কো জনসন ছাড়া আর কেউ রান করতে পারেনি। আর একজনা কে যেন 34 করেছে মনে হয়, ওটা মনে হয় স্টাফস মনে হয় 29 বলে 34 না কত করেছে। আর তাছাড়া কেউ পারফর্ম করতে পারেনি, সবাই ওই ফোন নাম্বার বানিয়েছে। 169 রান ইডেন গার্ডেনের পিছে অতি সামান্য রান। দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ড ম্যাচটা ইজি জিতে যাবে, সেটাই হয়েছে, টিমে জিতেছে। কিন্তু এতটা ইজি ভাবে জিতবে সেটা ভাবা যায়নি, কারণ এটা ছিল সেমিফাইনাল। সেমিফাইনালে একটা চাপ থাকে, তার সত্ত্বেও মানে সেমিফাইনাল কিছু মনেই করলো না সেমিফাইনাল হচ্ছে। নিউজিল্যান্ডের তো টিম সেইফার্ট আর তোমার এদিকে ফিন অ্যালেন দুজন মিলে তো একদম মারের ওপরে মার। একজন মানে 33 বলে 58 করলো, আর একজনের 33 বলে সেঞ্চুরি পুরো করলো। 33 বলে সেঞ্চুরি ওয়ার্ল্ড কাপে এরকম মানে দুটো সেঞ্চুরি আর একটাও নেই ওয়ার্ল্ড কাপের মধ্যে। হয়তো সিরিজের কোনো খেলাই আছে, দুটো প্লেয়ার মনে হয় আছে, সেসব মানে একদম লো টিমের সঙ্গে পারফর্ম। কিন্তু এরকম হাই প্রোফাইল টিম, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড, এরকম হাই কোয়ালিটির টিমের সঙ্গে সেঞ্চুরি এটাই মনে হয় প্রথম। 33 বলে সেঞ্চুরিটা করলো। হয়তো আকাশ চোপড়া বলছিল আজকের ভাগ্যও মনে হয় নিউজিল্যান্ডের জার্সি পরে আছে, কারণ প্রথমে যখন নিউজিল্যান্ড ব্যাটিং এ এসেছিল পাওয়ার প্লেটায় মাঝে মানে মনে হচ্ছিল যে প্রথম ওভারটা মার্কো জনসনের দুটো কানায় লেগেছে আর হয়ে গেল। তারপরে ওভারটা রাবাদা আসলো, রাবাদারও সেম ওরকম কানে টানে লেগেছে, 8 হয়ে গেল। কিন্তু একটা সময় টিম সেইফার্ট আবার ক্যাচ দিয়েছিল, একটা পিছনের দিকে ক্যাচটাও ছিল। কিন্তু ক্যাচটা যদি ব্রেভিস দৌড়ে এসে ক্যাচটা ধরতো একদম ইজি ক্যাচটা হতো। কিন্তু না, কুইন্টন ডিকক গ্লাভস হাতে আছে, উইকেট কিপার দৌড়ে গেছে ক্যাচ ধরবে, কল করলো আগে, কিন্তু ধরতে পারলো না। যেরকম কল করলো বল পর্যন্ত যেতেই পারলো না কুইন্টন ডিকক। যদি ক্যাচটা ব্রেভিস নিত তাহলে শিওর ক্যাচটা হয়ে যেত, কিন্তু ব্রেভিস নিল না। কুইন্টন ডিকক ধরতে গেল কিন্তু ধরতেই পারলো না, বল পর্যন্ত যেতেই পারলো না। তো দেখে তো মনে হচ্ছে আইপিএল এ তো এরকম হবে বলে মনে হয়। যদি হয় বাকি টিমগুলোর আগে থাকতে একটা ওয়ার্নিং দিয়ে দিল, আমি আসছি কেকেআর এর জার্সি পরে, বেগুনি সোনালি জার্সি, ফিন এলেন না ফিন এলিয়েন। সাউথ আফ্রিকা সেই বরাবরের মতো চাপের ম্যাচে হেগে দেয়, আজকেও হেগে দিল। ফাইনালের প্রথম টিম হিসাবে নিউজিল্যান্ড কোয়ালিফাই করলো। বাকি আজকের খেলা আছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইতে, ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে। যে জিতবে সেই টিম কোয়ালিফাই করবে, এটা তো সবাই জানো। কিন্তু কালকের যে খেলাটা দেখিয়েছে নিউজিল্যান্ড, ওই আগুনটা কি ধরে রাখতে পারবে আমাদের টিম ইন্ডিয়া? কি মনে হয় কমেন্ট করো, কমেন্টে বলো আজকে কোন টিম জিতবে। আমার তো মনে হয় ইন্ডিয়ার জিতবে, কিন্তু করবে।